আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন কম্পিউটার ব্যবহার করি অনেকক্ষণ সময় ধরে তখন কম্পিউটারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফাইল জমা হয়। সেই ফাইলগুলো জমা হওয়ার কারণে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। আপনি কি জানেন কম্পিউটারের ভিতরে জমে থাকা ফাইল, ভিডিও, ছবি সবকিছু একসাথে রিফ্রেশ করা যায় এক ক্লিকের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি টিপস যার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন একটি শর্টকাট ট্রি যা আপনার কম্পিউটারকে করে তুলবে আগের চেয়ে অনেক দ্রুত। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। কম্পিউটারের এই অটো রিফ্রেশ তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর সার্চ করবেন নোটপ্যাড, এরপর এটি ওপেন করবেন। এরপর এখানে যে প্রম্পটটি লিখতে হবে এই প্রম্পটটি আমি আগে থেকে লিখে রাখছি, জাস্ট এখানে শুধু পেস্ট করে দিলাম। এই প্রম্পটটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে একটু বলি, আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ দিবেন। এখন কথা হলো এই ড্রাইভগুলো আপনারা কোথায় পাবেন। এই ড্রাইভগুলো চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের দিস পিসিতে। দিস পিসিতে আসলে দেখতে পাচ্ছেন আমার পিসিতে এইচ পর্যন্ত আছে, তাই আমি এইচ পর্যন্ত লিখলাম। আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো লিখবেন, এতে করে আপনার সবগুলো ড্রাইভ রিফ্রেশ হবে। এখন আমি পুনরায় চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর দেখতে পাচ্ছেন প্রম্পটটি লেখা কমপ্লিট হয়েছে। এরপর এটিকে সেভ করার জন্য আপনি ফাইলে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ এটার উপর ক্লিক করবেন। এরপর ফাইল নামের জায়গায় আপনি ডটের আগে যে কোনো নাম দিতে পারবেন। আমি এখান থেকে ট্রি লিখতেছি, এটা যেহেতু ট্রি কাজের জন্য ব্যবহার করা হবে তাই আমি ট্রি লিখতেছি। বা ডটের পরে অবশ্যই ব্যাড লিখতে হবে, ব্যাড না লিখলে কিন্তু এই ট্রি ফাইলটি তৈরি হবে না। এরপর সেভ লোকেশন ডেস্কটপ সিলেক্ট করে দিবেন, এরপর সেভে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে আসলে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে অটো রিফ্রেশ ট্রি ফাইলটি তৈরি হয়েছে। এখন এটার পর আমি যদি ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন রান হয়েছে। সো এভাবে আপনি আপনার কম্পিউটারে অটো রিফ্রেশ তৈরি করে আপনার কম্পিউটার রিফ্রেশ করার জন্য ব্যবহার করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার পরিচিতজনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও উপকৃত হয়। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।